কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর দেখতে পাচ্ছেন টেবিলের মধ্যে অনেক খাবারের সমারোহ। আর আসলে খুব বেশি না, অল্প খাবারই। আমি এক ভাবিকে হঠাৎ করেই আসতে বললাম, আজকে সানডে। তো ভাবিকে বললাম যে চলে আসেন, আমরা একসাথে খাবো। তো ভাবি চলে আসলো হঠাৎ করেই, ঘরে যা ছিল তাই আমরা একসাথে খেলাম, লাঞ্চ করলাম। আর এই ছিল আজকের খাবারগুলো। যেহেতু আমার প্রি প্ল্যান ছিল না, সেজন্য সিম্পল খাবারই। আর এটাই আমরা খেয়েছি। তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা আজকে দিনটা কিভাবে কাটালাম। আর খাওয়া দাওয়ার পর আমরা একসাথে একটু বাসায় খেলা করলাম। আমরা একটা খেলা খেলি, সেটা হচ্ছে রামি কাপ। আর রামি কাপ খেলাটা অনেক মজার। আমরা বড়রা খেলা করি এটা। একটু সবাই যখন একসাথে হই তখন কিছুক্ষণ খেললে খুবই ভাল লাগে। এটা আমাদের একটা খুবই ফেভারিট গেম। আর খেলাধুলা শেষে আমরা চা নাস্তাও খেয়েছি। দেখতে পাচ্ছেন যে বেডের উপরেই চায়ের আয়োজন। আর আমাদের এই খেলার মধ্যে একটু চা না হলে চলে না। তো আমরা চা খেলাম, খেলাধুলা করলাম। এসব শেষ করে আমরা একটা পটলাক পার্টিতে গেলাম বিকেলের দিকে। আর ভাবিরা চলে গিয়েছে দুপুরের পর, খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ খেলে চা নাস্তা খাওয়ার পর ভাবিরা চলে গিয়েছিল। আর তারপর আমরা পটলাক পার্টির জন্য আমি কিছু রান্না করলাম। আর আজকে যেহেতু পটলাক পার্টি, সেজন্য আমি বেশি কিছু রান্না করিনি। আমার মেনু ছিল শুধুমাত্র একটা, আর সেটা হলো চিকেন 65। চিকেন 65-এর জন্য আমি চিকেন ব্রেস্টগুলো নিয়েছিলাম আর এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম গত রাতে। আমি আজকে কিন্তু ফুল রেসিপিটা দেখাবো না, কারণ হচ্ছে আমি আগে একটা ভিডিওতে ফুল রেসিপিটা দেখিয়েছি, আর সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যারা এই রেসিপিটা দেখতে চান তারা আমার ডেসক্রিপশন বক্সে একটা অ্যারো সাইন আছে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ডেসক্রিপশন বক্সে আমার চিকেন 65 রেসিপিটা পাবেন, আর সেখান থেকে রেসিপিটা প্লিজ দেখে নেবেন। আমি ম্যারিনেট করা চিকেনটাকে এভাবে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন যে আমি ভাজলাম, আর টেম্পারেচারটা রাখতে হবে মিডিয়াম। এখানে কিছু ক্যাপসিকাম নিয়েছি। এই ক্যাপসিকামগুলো আমি চিকেনটা ভাজার পর সেই তেলটার মধ্যেই একটু লবণ মাখিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে চিকেনের সাথে মিক্স করে সার্ভ করব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এখন সেই তেলের মধ্যে আমি ক্যাপসিকামগুলো একটু ভেজে নিচ্ছি। আর খুব বেশি ভাজবো না, হালকা ভাজা। তারপর এটা চিকেনের সাথে মিশিয়ে দেব। এটা কিন্তু অপশনাল, আপনারা না চাইলে এটা না দিলেও কোনো সমস্যা নেই। তো হয়ে গেল আমার আজকে চিকেন 65। দেখতে পাচ্ছেন খুবই ইয়ামি ছিল। আর এটা পোলাও, কোরমা, বিরিয়ানি এগুলোর সাথে খুবই ভালো যায়। তো আজকের আইটেমগুলো ছিল পোলাও, রোস্ট, টিকিয়া, কবাব, এসব চিকেন, সব হেভি খাবার। ইউজুয়ালি আমরা হেভি খাবারটা কমই খাওয়া হয় ঘরে। আর আজকে যেহেতু আমরা পটলাক পার্টিতে একটা আয়োজন করছি, সেহেতু এই জন্য একটু স্পেশাল করা হচ্ছে। আর অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে পটলাক পার্টিটা ঠিক কীরকম। তো আজকে আমি আপনাদেরকে পটলাক পার্টিটা একটু দেখাবো। এটা হচ্ছে এরকম একটা পার্টি যেখানে প্রতিটা ফ্যামিলি তাদের যে মেনু দেয়া থাকবে, যে যে রান্নাটা করবে, সবাই যার যার রান্নাটা করে নিয়ে আসবে। সবাই হয়তো একটা কি দুটো আইটেম রান্না করবে, আর রান্না করার পর সবাই একসাথে এক জায়গায় বসে খাবো। তো এইটা হচ্ছে সেই ভাবির বাসা, যেখানে আমরা চলে আসলাম ভাবির বাসায়। গাড়ি পার্ক করছে আমার হাজবেন্ড। আর দেখতে পাচ্ছেন ওই বাড়িগুলোর কি অবস্থা, অনেক আইসিকল ঝুলছে। এখন কিন্তু বাইরে অনেক ঠান্ডা, প্লাস হচ্ছে প্রচুর স্নো। এই আইসিকলগুলো খুবই ডেঞ্জারাস, অনেক বড় বড় সুইয়ের মতো। যদি মাথার উপর পড়ে তাহলে তো আর বাঁচার উপায় নেই। যাক, আর আমি আপনাদের একটু দেখালাম বাহিরের কি অবস্থা। তো আমরা এখন বাসায় ঢুকে যাব। বাসায় ঢোকার পর আপনারা দেখতে পারবেন যে সব ভাবিরা রান্না করে অনেক মজার মজার অনেক আইটেম এনেছে। সেই আইটেমগুলো আমরা সবাই কিন্তু খাবো। আর পটলাক পার্টির একটা সুবিধা হলো যে পটলাক পার্টিতে একজনকে সব কিছু রান্না করতে হয় না একা কষ্ট করে। সবাই যদি একটা বা দুইটা আইটেম রান্না করে তাহলে কিন্তু খুব বেশি প্রেশার হয় না। সে কারণেই পটলাক পার্টিটা সবাই খুব পছন্দ করে।
যেহেতু সবাই একসাথে খাওয়ার একটা আনন্দ আছে আর সবার দেখা হয় একটা উইকেন্ডে, কোনো একটা অকেশন ছাড়া তো আসলে সবার দেখা হয় না, সবাই যার যারভাবে বিজি থাকে উইকেন্ডে। তো আজকে যেহেতু সানডে, আমরা আজকে এই পটলাক পার্টিটা করছি। তো সবাই একসাথে খাবো, সবাই একসাথে দেখা হবে, আর সবাই সবার খাবারগুলো টেস্ট করতে পারবো। এই যে আমাদের টেবিলে আমাদের ভাবিরা সবাই খাবারগুলো সার্ভ করছে, রেডি করছে। আর আমি আপনাদের একটু দেখাচ্ছি যে ভাবিরা যে এগুলো রেডি করছে। আমারটা একদম রেডি করে নিয়ে এসেছি, আপনাদেরকে আমি দেখিয়েছি যে আমার চিকেন 65টা কীরকম ছিল। আর আমার এই সালাদটাও আমার ছিল, তো আমার হাজব্যান্ড সালাদটা কেটেছে। আর সালাদটা সেই জন্য আমি আর আপনাদেরকে আগে দেখাতে পারিনি, জাস্ট আনার পর এখন খোলার পর আপনাদের দেখাচ্ছি। এগুলো হচ্ছে টুনা কাবাব, অসম্ভব মজার টুনা কাবাবগুলো। আর এটা আমার চিকেন 65টা। আর এখানে অনেক রকম বিরিয়ানি আছে। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এটাকে মনে হয় বম্বে বিরিয়ানি বলে নাকি। আর এটা চিকেনের ঝাল, এটা চিকেন রোস্ট, সাদা ভাত, এটা সালাদ, এক ভাবির সালাদ এটা। এখন আরও খাবার আসছে, আমি জাস্ট বিগিনিং থেকে শুরু করলাম, আপনাদেরকে দেখাচ্ছি যে খাবারগুলো কি কি। আরও খাবার আস্তে আস্তে ভাবিরা আনছে, সব রেডি করছে। যেহেতু ওনারা রেডি করছে, এখনও কিন্তু সব খাবার এখানে নেই, এক এক করে খাবারগুলো আনা হচ্ছে। আর ভাবির বাসাটাও খুব সুন্দর। সবাই যখন আমরা একসাথে এরকম পার্টি করি তখন আসলে খুবই ভালো লাগে। আপনারা বুঝতেই পারছেন যে একসাথে সবাই দেখা হওয়া বা খাওয়ার আনন্দটা কীরকম। তো এই আমরা পটলাক পার্টি কিন্তু সবসময় করে থাকি, প্রায় প্রতি মাসেই একবার অ্যাটলিস্ট করা হয়। আর এই যে দেখলেন, এটা হচ্ছে বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানিটাও অনেক মজার। আর এখানে দুইজন ভাবিদের রেস্টুরেন্ট আছে তাদের নিজেদের, সেই জন্য ওনারা কিন্তু খুব ভালো রান্না করতে পারে, একদম রেস্টুরেন্ট স্টাইল রান্না। আর বিরিয়ানিগুলো ঠিক রেস্টুরেন্টের মতোই মজা। দেখতে পাচ্ছেন যে সব খাবারগুলো এখন টেবিলে সার্ভ করা হয়েছে। এই হচ্ছে আমাদের খাবারগুলো। আর আজকের এত হেভি খাবার, খুবই মজার ছিল প্রতিটা আইটেম। আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত মজার ছিল খাবারগুলো। আর সামটাইমস আমরা আসলে একটু হেভি খাবার খেলে খুব ভালোই লাগে, কারণ ঘরে কিন্তু এরকম হেভি খাবারগুলো খুব একটা করা হয় না, মাঝে মাঝে গেস্ট আসলে হয়তো করা হয়। আর এই জন্য পটলাক পার্টিটা আপনারাও করবেন, তাহলে কিন্তু সবাই একসাথে দেখা হয় আর এনজয় করা যায়, সময়টাও খুব ভালো কাটে। আর এই হচ্ছে খাবারগুলো দেখলেন আপনারা। আমি এখন আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। যদি আপনারা আমার আজকের এই ভিডিওটি লাইক করেন, তাহলে সবাইকে বলবো প্লিজ একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার চেষ্টা করব ফিউচারে। যদিও এখনও আমার অনেকগুলো ভালো ভালো ভিডিও আপলোড করা হয়েছে, কিন্তু আমি প্রতিনিয়ত কাজ করতে চাচ্ছি। আপনারা আমাকে উৎসাহ দিলে আমি ইনশাল্লাহ আরও ভালো করব। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, সবাই এখন খাওয়া দাওয়া শুরু করবে। আমিও ক্যামেরাটা অফ করে আবার একটু পরে অন করব খাওয়ার পরে। তো খাওয়া দাওয়া শেষ, আমি এখন আবার একটু আপনাদের দেখাচ্ছি যে ভাবিদের বাসাটা একটু দেখিয়ে আমি ক্যামেরাটা অফ করে দেব। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।